এই যে এইটা আমার বেবি টিয়ার্স গাছ, যদি আমি খুব ভুল নাম না বলি, কারণ আমি ঠিকভাবে আসলে জানিও না। তো এই গাছের পাতা থেকেও গাছ জন্মানো সম্ভব হয়। এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই গাছের কিছু পাতা আমি বালিতে রেখে দিয়েছিলাম, এবং এই পাতা থেকে আমি দেখছি এই যে শিকড়, এই পাতা থেকে এরকম শিকড় গজাইছে। তার মানে হচ্ছে এই পাতা থেকে যেহেতু শিকড় গজাইছে সেহেতু গাছও হবে। তবে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। এই গাছের পাতার থেকে শিকড় আসতে আমার কাছে, মানে আমি আজকে দেখছি 1 মাস পরে, তো 1 মাস পরে হচ্ছে এটার অবস্থা এই যে। প্রায় 1 মাস আগে আমি গাছের থেকে কিছু পাতা নিয়ে আর কি লাগাইছিলাম দেখার জন্য। তো এটা ছিল মূলত একদম লাল যে মোটা বালি হয়, কনস্ট্রাকশনের কাজে লাগে, সেই বালিতে হচ্ছে এটা ছিল। এটা হচ্ছে আমি দেখা যায় যে যখন কোনো গাছের পাতা থেকে বা এরকম ধরনের গাছ করার প্রয়োজন পড়ে, আমি সবসময় বালির মধ্যেই করার চেষ্টা করি, তাতে আমার মনে হয় যে রুট অনেক ভালো আসে। এবার এটা হচ্ছে আমি মাটিতে 7টা পাতা লাগাইছিলাম, এখন 5টা দেখতে পাচ্ছি, 5টা বা 4টা, আচ্ছা যাই হোক আছে। এখন আমি দেখব যে মাটিতে যেগুলো লাগাইছিলাম সেগুলোর আসলে কি অবস্থা, এগুলো থেকে আদৌ কিছু হয়েছে কিনা। আমি একটা তুলির সাহায্যে খুবই ধীরে 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 করে এটা উঠানোর চেষ্টা করছি। আমি দেখবো যে এটার আসলে কি অবস্থা, পরিস্থিতিটা কি ঠিক। হ্যাঁ, এটার শিকড় চলে আসছে এবং আমি এটা উঠাইতে পারতেছি না, এটার ভালো শিকড় আসছে। হ্যাঁ, শিকড় চলে আসছে। আচ্ছা, বালি থেকে মনে হয় মাটির গাছটাতে শিকড়টা বেশি শক্ত। এটা গোবর সার মেশানো মাটি ছিল। এটা হচ্ছে অবশ্যই এই পাতার কোনো ডাঁটি নেই, এটা শুধু একদম ছেঁড়া পাতা, এর সাথে একটুখানি লাগানো কিছু হালকা ডাঁটার মতো অংশ ছিল। তো যাই হোক, এটার খুব সুন্দর একটা আসছে। এখানে বাকি আরও কতগুলো পাতা আছে, এখানে আরও কতগুলো পাতা আছে, কিন্তু এই পাতাগুলো আমি তুলব না। এই পাতাগুলো যেহেতু আমি দেখলাম যে হ্যাঁ এখান থেকে গ্রোথ চলে আসছে, তো সেহেতু আমি শুধু শুধু আর পাতাগুলো তুলে ডিস্টার্ব করবো না। এই যে এটাতে কিন্তু আবার রুট আসেনি, এই পাতাটাতে রুট আসেনি। তো মাটির মধ্যে একটু আমি যেটা বুঝলাম যে চেপে দিতে হবে মনে হয়। আচ্ছা, এই পাতাটারও রুট আসেনি। কিন্তু এটার আবার একটা জিনিস দেখছি যে এটা থেকে একদম এখানে বোঝা যাচ্ছে না, এই ভিডিওতে বোঝা যাচ্ছে না, খুব বেশি একটা ব্লার আসছে, কিন্তু এখানে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি খুব হালকা ছোট ছোট গ্রিন, তার মানে এখান থেকে পাতা গজাবে সেরকম একটা ব্যাপার। আমি এটাকে আর ডিস্টার্ব করব না, এইভাবেই মাটির ভিতরে রেখে দিব এবং ওয়েট করব যে কি হয় পরবর্তীতে দেখার জন্য। আমি এখানে আস্তে করে একটা সুন্দর জায়গা করলাম। এবার সবগুলো পাতাই এর ভিতরে আমি দিয়ে দিব একটা একটা করে, যতগুলো পাতায় রুট আসছিল সবগুলো পাতা এইভাবে করে এটার ভিতরে আর কি দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি মাটি দিয়ে দিব, মাটি দিয়ে ঢেকে দিব, এটাকে আমি মাটি দিয়েই ঢেকে দিব। সবগুলো পাতা একসাথে যেহেতু ছিল, সুন্দর করে মাটি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে ঢেকে দিব। আর এটা আচ্ছা, এটাকে মাটিতে, আচ্ছা আমি একটা পাতা আবার বালিতে রাখবো, আমি উঠাচ্ছি একটা পাতা আমি বালিতে রাখার জন্য, যে বালিতে কীরকম হয়, গাছ আসলেও হয় কি না। তো
তো সেটা দেখার জন্য আমি একটা পাতা বালিতে রাখবো, আর যেগুলো মাটিতে ছিল এগুলো আমি মাটিতেই এভাবে আবার রেখে দিচ্ছি। হ্যাঁ, আজকের মতো এতটুকুই। টাটা।